শুভ সন্ধ্যা। যত্ন করলে পাথরেও প্রাণ পায়, তাই না? দেখুন, যত্নটা আমাদের জন্যে যে কোনো জিনিসের ক্ষেত্রে অনেক দরকার। আর যত্ন করতে গেলে কি, যখন আপনি যত্ন করবেন কোনো একটা, আপনাকে সময় নিতে হবে আর ধৈর্য নিতে হবে। কারণ একটা জিনিসকে, আপনি একটা গাছকেই বলি আমি, একটা গাছের যখন আমরা যত্ন করি, সাপোজ আমরা দুটো গাছ নিলাম, একটা গাছে আমরা খুব সুন্দরভাবে যত্ন করছি, একদম পুরো প্রপার ওকে জল দিচ্ছি, মানে যা যা লাগে গাছকে বড় হওয়ার জন্য সার সব কিছু দিচ্ছি। আর আরেকটা গাছকে আমরা এমনি রেখে দিয়েছি। দেখা যাবে কি, যেটা গাছের আমরা যত্ন নিয়েছি সে সুন্দর করে বেড়ে গেছে, খুব সুন্দর ঢলমলে হয়ে গেছে, ফল দিচ্ছে বা ফুল দিচ্ছে। কিন্তু আরেকটা যেটা গাছ, সেটা কি নিজে সারভাইভ করে চলছে, খুব কষ্ট করে চলছে। হয়তো যেটা আমি যত্ন নিয়েছি সেটার মতন হেলদি না, কিন্তু সে নিজের মতো আস্তে আস্তে চলছে। হ্যাঁ, সেও গিয়ে একটা সময় গিয়ে ফল বা ফুল দিচ্ছে। আর এটা আমাদের যত্নের জন্য আগেই হচ্ছে। সেটাই আমি বললাম যে যত্নের উপরেই কিন্তু সব কিছু। সেরকম কিন্তু একটা মানুষকে আপনি যদি আপনার যতই খারাপ বন্ধু থাকুক বা যতই খারাপ রিলেশন থাকুক, আপনি যদি খুব সুন্দর করে তাকে যত্ন করেন, খুব সেটাকে সময় দিন, আর সময় দিতে লাগবে, ধৈর্য দিতে লাগবে। আপনি যদি খুব সময় করে ধৈর্য নিয়ে যত্ন নিয়ে আপনি ওই রিলেশনটাতে আগ বেড়ে যান, তাহলে কী হবে, সেটারও আপনার মানে খুব ভালো একটা ফল পাওয়া যাবে। আর যেটা, আর এখানে যেমন গাছের ক্ষেত্রে আমি বলছি, যেরকম যত্ন নেওয়াটার একটা একটা পরিমাণ আছে। আপনি লাগার থেকে আবার বেশি যত্ন নিলেও আবার মুশকিল। কারণ এই সমাজে নিজেকে সাস্টেন করে রাখতে গেলে আপনাকে কিন্তু ফাইট করতেই হবে। ফর এক্সাম্পল, যদি গাছটাকে আমি সবসময় একদম প্রপার টাইমলি জল দিচ্ছি, প্রপার টাইমে আমি সার দিচ্ছি, তবেই গিয়ে সে এত সুন্দর ঢলমলা হয়ে আছে, কিন্তু কোনোদিন সাপোজ আমার দেওয়া হলো না ওটা, বা টাইম পেলাম না আজকে আমি ওটার যত্ন নেওয়ার, তার জন্য যে সে একদম নাই পুরো নেতিয়ে যাবে পাতাগুলি বা কীরকম হয়ে যাবে, সেটাও তো না। এত এত এরকমও হওয়া উচিত না যে খুব যত্ন নেওয়া উচিত না, কারণ ওর নিজের ভিতরে সাস্টেন করার ক্ষমতাও হতে হবে। সেরকম প্রত্যেকটা মানে বাচ্চাকেও যখন আমরা মানুষ করি, তখনও আমাদেরকে ভালোবাসা দেওয়া উচিত, কিন্তু একটা লিমিট অবধি থাকে। যত্ন নেওয়া উচিত, কিন্তু একটা লিমিট। কারণ কি, যখন একটা ওই গাছ দুটোকে, যেরকম সাপোজ আমি এক্সাম্পল বলছিলাম, হঠাৎ বন্যা এসে গেল বা প্রচণ্ড রোদ চলছে কয়েকদিন থেকে, আমি ঘরে নেই, তখন কি হবে, যেটা গাছ আমি এত যত্ন করতাম সেই গাছটা কি হবে, সে সাস্টেন করতে পারবে না। কারণ সে বন্যার জলে হয়তো উঠে যাবে, সে গোড়াটা এত মজবুত করে রাখতে পারে নাই, প্রচণ্ড রোদে সে পাতাগুলি শুকিয়ে শুকিয়ে শেষ হয়ে যাবে। কিন্তু যেটা গাছের আমি একটু কম যত্ন নিয়েছি বাট অত যত্ন না, সে কিন্তু সাস্টেন করে যাবে। তো এইখানেই ডিফারেন্স কিন্তু আছে। আবার আপনার যতই যত্ন করুন, যা করুন, একটা পরিমাণ অবধি করা উচিত। তার জন্যে বাকিটাকে ওনাকে নিজেকে সাস্টেন করতে দেওয়ার মতন আমাদের মানে ওকে চান্স দেওয়া উচিত, যাতে নিজেরাও সাস্টেন করতে পায়। ঠিক এইভাবে একটা বাচ্চাকেও সমাজে নিজেকে প্রতিষ্ঠা করতে হলে ওকে যত্ন করতে হবে, সব কিছু দিব আমরা, কিন্তু একটা লিমিট অবধি। বাকিটা ওকে নিজে ফাইট করতে হবে। আর এমনিতেও যত্ন করলে মানুষে বলে আমার বাচ্চাটা ভালো না, বা আমার ওর সঙ্গে রিলেশন ভালো না, বা এটা এটা কিচ্ছু না। আপনি যত্ন করুন। এই জন্যই বলছি, যত্ন করলে পাথরেও প্রাণ পায়। আপনারা কি বলেন, জানাবেন আমাকে।